আপনি যদি শোনেন মরুভূমির বুকে কোটি কোটি লিটার পানি প্রতিদিন ব্যবহার করা হচ্ছে, তাহলে বিশ্বাস করবেন যেখানে নেই কোনো নদী, হ্রদ বা বরফ কলা পানি, তবুও মানুষ ব্যবহার করছে পানির মতোই পানি। এই অবিশ্বাস্য বাস্তবতা আজ বাস্তব হয়েছে সৌদি আরবে, এক দেশ যার প্রাকৃতিক জলাধার বলতে কিছুই নেই, তবুও পানির ব্যবহার আরবদের জন্য যেন বিলাসিতা নয়, বরং প্রয়োজন। ভূমিকা চলুন আজকের এই ইনফোগ্রাফিস ভিডিওতে আমরা জানব সৌদি আরব কোথা থেকে পানি আনে, কিভাবে তারা মরুভূমিতে কোটি কোটি মানুষের পানির চাহিদা মেটায় এবং কেন এই ব্যবস্থা টিকবে না যদি এখনই কিছু না করা হয়। সৌদির ভৌগোলিক দুর্ভাগ্য। বিশ্ব মানচিত্রে সৌদি আরবকে খুঁজে দেখলে দেখা যাবে পুরো দেশটাই যেন বালির রাজত্ব। মাইলের পর মাইল জুড়ে শুধু বালি, পাথর আর শুষ্ক পাহাড়। এখানে নেই কোনো নদী বা প্রাকৃতিক জলাধার। উপগ্রহ থেকে তোলা ছবি বলছে দেশটির প্রায় 95% এলাকা মরুভূমি। বৃষ্টি হয় খুবই কম, বছরে গড়ে 100 মিলিমিটারও নয়। এমন এক ভয়াবহ শুষ্ক জলবায়ুতে পানির অস্তিত্বই যেন অলৌকিক। পানি ব্যবহারের শীর্ষে, কিন্তু আশ্চর্য বিষয় হলো এমন একটি দেশেই পানির ব্যবহার তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। একজন সৌদি নাগরিক প্রতিদিন গড়ে ব্যবহার করে 250 লিটার পানি, যা ইউরোপের গড় ব্যবহারের প্রায় দ্বিগুণ। প্রশ্ন জাগে তারা এত পানি কোথা থেকে পায়। ইতিহাসে ফেরা যায়। এক সময় সৌদি আরবে ভূগর্ভস্থ পানির বিশাল ভাণ্ডার ছিল। সেই পানি হাজার হাজার বছরের পুরনো, যাকে বলা হয় ফসিল ওয়াটার। 1970-এর দশকে সৌদি সরকার কৃষিকাজে বিপ্লব ঘটাতে চায়। তারা জনগণকে উৎসাহ দেয় মরুভূমিতে চাষাবাদ করতে, আর শুরু হয় পানি উত্তোলনের মহোৎসব। ভূগর্ভস্থ পানিকে পাম্প করে তুলে সবুজ ফসল ফলানো শুরু হয় রোগহীন মরুভূমিতে। একসময় ভাবা হয়েছিল সৌদি হবে খাদ্যের স্বনির্ভর, কিন্তু এর দাম দিতে হয় ভয়াবহভাবে। মাত্র কয়েক দশকে শুকিয়ে যায় সব ভূগর্ভস্থ জলাধার। 2008 সাল নাগাদ শেষ ফোঁটাটুকুও উঠে আসে। পানি শূন্য দেশের পানি পিপাসা। একদিকে বৃষ্টি নেই, নদী নেই, বরফ নেই, অন্যদিকে জনসংখ্যা বাড়ছে, ধর্মীয় উৎসবে লাখ লাখ হজযাত্রী আসছে, নামাজের অজু, শৌচাগার, কৃষি, শিল্প সব কিছুর জন্য বিশাল পানির প্রয়োজন। এমতাবস্থায় সৌদি সরকার নজর দেয় তাদের শেষ আশ্রয় সমুদ্র। সমুদ্র থেকে পানি আনতে বিপ্লব। সৌদি আরব 3 দিক থেকে সমুদ্র বেষ্টিত, রেড সি, পারস্য উপসাগর, আরব সাগর। কিন্তু সমস্যা একটাই, সমুদ্রের পানি পান করা যায় না। এতে রয়েছে প্রচুর লবণ, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সৌদি নেয় প্রযুক্তির স্মরণ। তারা গড়ে তোলে বিশ্বের সবচেয়ে বড় ডেসালিনেশন প্ল্যান্ট, অর্থাৎ পানি বিশুদ্ধকরণ কেন্দ্র। কিভাবে কাজ করে ডেসালিনেশন? এই প্রযুক্তিতে মূলত দুটি ধরন রয়েছে। থার্মাল ডেসালিনেশন, সমুদ্রের পানি গরম করে বাষ্প বানানো হয়, লবণ নিচে থেকে যায়, বিশুদ্ধ বাষ্প থেকে বানানো হয় পানি। রিভার্স অসমোসিস, পানিকে উচ্চ চাপে ছেঁকে দেওয়া হয় বিশেষ ছিল্লির মধ্যে দিয়ে। এতে লবণ, ব্যাকটেরিয়া এবং অন্যান্য অশুদ্ধতা ফিল্টার হয়ে যায়। প্রতিদিন 3 লাখ কিউবিক মিটার পানি বিশুদ্ধ করা হয়, যা 3 বিলিয়নেরও বেশি লিটারের সমান। অর্থনৈতিক খরচ। এই বিশাল অপারেশনের জন্য সৌদি সরকার প্রতিদিন খরচ করে 30 কোটি টাকারও বেশি। বছরে তা দাঁড়ায় 11,000 কোটি টাকারও বেশি। তবে সৌদি আরব অর্থে ধনী। তাদের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেল রিজার্ভ, আর সেই তেল বিক্রি করেই চালানো হয় এই বিশাল পানি ব্যবস্থা। ভবিষ্যতের ভয়। কিন্তু প্রশ্ন হলো এই তেল তো চিরকাল থাকবে না, একদিন এই সম্পদও ফুরিয়ে যাবে। আর তখন যদি বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে পানির জন্য এই মরুভূমি দেশ ভয়াবহ সংকটে পড়বে। তাছাড়া পৃথিবীর জলবায়ু দিন দিন পরিবর্তন হচ্ছে, বৃষ্টি কমছে, উষ্ণতা বাড়ছে। সবচেয়ে বড় দুর্বলতা হলো এই দেশে একবার ভূগর্ভস্থ পানি ফুরালে তা ফিরিয়ে আনতে শত শত বছর লাগবে। নতুন পরিকল্পনা। তাই সৌদি সরকার এখন নতুন কিছু উদ্যোগ নিচ্ছে। মসজিদ ও শৌচাগারের পানি রিসাইক্লিং, পরিশ্রিত পানি কৃষিকাজে ব্যবহার, পানি অপচয় ঠেকাতে করোরি আইন, ঘরে ঘরে পানি মিটার বসানো, রোবোটিক সেন্সর ব্যবহার করে পানি নিয়ন্ত্রণ। বিশ্ব জুড়ে পানির সংকট। সৌদি আরবের এই কাহিনী আমাদের শেখায় প্রযুক্তি দিয়ে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সেটার একটা সীমা আছে। আজ শুধু সৌদি আরব নয়, পৃথিবীর বহু দেশেই বিশুদ্ধ পানির জন্য হাহাকার চলছে। জাতিসংঘের রিপোর্ট বলছে প্রতি বছর 2 লাখ শিশু মারা যায় শুধুমাত্র বিশুদ্ধ পানির অভাবে। বার্তা, তাই আমাদের সবার দায়িত্ব যেখানে আছি পানি যেন অপচয় না করি। যদি আজ আমরা সচেতন না হই, তাহলে কালকে আমাদের ছেলে মেয়েদের পানি দেখতে হবে মিউজিয়ামে। শেষ কথা ও সাবস্ক্রিপশন কল টু অ্যাকশন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর এমনই জ্ঞানভিত্তিক রহস্যময় কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন গোপন রহস্য চ্যানেলটিকে। বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। নতুন একটি পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।